আমি এই পুকুরে জাদুর লিচু গাছ বানিয়ে দিই, যাতে শিয়ালিনী তার মেয়েকে নিয়ে সুখ শান্তিতে বসবাস করতে পারে। এই নাও একটি জাদুর আয়না। বাঘিনীর যখন সামনে আসবে, এই আয়নার মধ্যে তাকে সব দেখাবে, যা যা ঘটেছে সব এখানে ভেসে উঠবে। মা, ও মা, আমার বন্ধুরা সবাই পুকুরে কত মজা করে গোসল করে, তুমি আমাকে কেন পুকুরে গোসল করতে দাও না? মা, ও মা, প্লিজ মা, আমাকে আজকে একটু গোসল করতে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তাড়াতাড়ি চলে আসবো। নূর, আমার মিষ্টি মা, তুই তো আমার একমাত্র মেয়ে। যদি তোর কিছু হয়ে যায়, মা তো বাঁচবো না, সেই জন্য তোকে পুকুরে যেতে দেই না। ঠিক আছে, আজকে যেহেতু তুই এত করে যেতে চাচ্ছিস, যা, তবে তাড়াতাড়ি আসবি কিন্তু। কি মজা, কি মজা, আমি আজকে পুকুরে গোসল করব। আমার মা কত ভালো, লা 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 লা। ঠিক আছে আমার লক্ষ্মী মা, আমি তাড়াতাড়ি চলে আসবো মা। আরে আরে টুকি, ওই দেখ নূর আসছে। আজকে নূরকে ফাঁসিয়ে বাঘিনী বাবির বাগান থেকে লিচু চুরি করবো। মা মা, সেটা কি করে করবে? টুকি, তুই শুধু চুপচাপ করে সব দেখতে থাক, আর মা যা যা বলি সব শুনতে থাক, কোনো কথা বলবি না, ঠিক আছে? নূর, এই নূর, ওইদিকে কোথায় যাচ্ছিস? এইখানে একটু আয় তো, তোর সাথে আমার গোপন একটা কথা আছে। কাকিমা কাকিমা, তুমি আমাকে ডেকেছো? তাড়াতাড়ি বলো, দেরি করে বাড়িতে গেলে মা চিন্তা করবে যে। নূর নূর, আমি আছে না, তোকে ছোটকাল থেকে খুবই পছন্দ করি, সেই জন্য তোকে এই কথাটা বলছি। বাঘিনী ভাবির লিচু বাগান আছে না, উনি বলেছে ওনার বাগান থেকে লিচু আনতে। তুইও কি যাবি আমাদের সাথে লিচু আনতে? লিচু? হ্যাঁ জুলি কাকিমা, আমিও তোমার সাথে যাব। আমি লিচু খেতে খুবই ভালোবাসি, আর কতদিন লিচু খাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চল এখন আমার সাথে। তবে হ্যাঁ, একটা কথা মন দিয়ে শোন, আমরা যাওয়ার পথে যদি কেউ জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছি, কখনো কিন্তু ভুলো মুখ ফুসলেও বলবি না, কারণ বাঘিনী ভাবি ওনার বাগানে বেশি লোক নিয়ে যেতে না করেছে, বুঝলি তো? ঠিক আছে কাকিমা, আমি কাউকে কিছু বলবো না। ঠিক আছে নূর, তুই এই গাছের লিচুগুলা পার, বুঝলি, আর আমি ওই গাছের লিচুগুলা পারছি। চল রে মা, যথেষ্ট লিচু পেরেছি, যেগুলো পেরেছি এগুলো দুনো মা মেয়ে খেয়ে শেষ করতে পারবো না। আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাই, কারণ আমি সব সময় দেখি এই সময়টাতে বাঘিনী ভাবি বাগানে এসে বাগান দেখাশোনা করে। চল চল, নূরকে এসে ধরে বাঁধবে, আমরা কেটে পড়ি। এই বলে জুলি শিয়ালিনী লিচু ও তার মেয়েকে নিয়ে বাগান থেকে কেটে পড়ে। অন্যদিকে নূর মনের আনন্দে গাছ থেকে লিচু পাড়তে থাকে। সেই মুহূর্তে বাঘিনী শিয়ালিনী চলে আসে। আরে আরে, এই মেয়ে, এই তোর এত বড় সাহস, তুই আমাকে না বলে আমার গাছ থেকে লিচু চুরি করছিস? আরে আরে, আমার ওই সাইডের গাছের লিচু তো একটাও নাই, তুইকে দেখছি আমার ওই সাইডের গাছের লিচু সাবার করে ফেলেছিস। এই মেয়ে, এই হতচ্ছাড়ি, তুই কে? জুলি কাকিমা, ও জুলি কাকিমা, এই কি জুলি কাকিমা কোথায় গেল? বাঘিনী কাকিমা, বাঘিনী কাকিমা, আমি আসিনি, জুলি কাকিমা আমাকে এখানে নিয়ে এসেছে, আর ওই গাছের লিচু জুলি কাকিমা নিয়ে গিয়েছে। আমি একটা লিচুও বাড়িতে নেইনি। এই হতচ্ছাড়ি, চোর চোরনি, এই নিজে চুরি করে অপরকে দোষ দিচ্ছিস, লজ্জা শরম নাই? চেহারাটা তো দেখতে সেই কিউট মায়াবী, আর কথাবার্তার ধরন তো অন্যরকম। এই চোর, চোরের মেয়ে, তোর মায়ের নাম বল, তোর মায়ের কাছে আমি নালিশ নিয়ে যাচ্ছি। কাকিমা কাকিমা, বিশ্বাস করো, আমি তোমার গাছের একটা লিচুও নেইনি, আর ওই গাছের লিচু জুলি কাকিমা নিয়ে গিয়েছে, আর আমার মায়ের নাম নুরি, আমি নূরের মেয়ে, আমার মাকে কিছু বলো না। ও, তুই নূরের মেয়ে, এটাই সুযোগ তোর মাকে অপমান করার জন্য। দাঁড়া, তোর চুরির বদলা আমি তোর মায়ের কাছ থেকে নেব।
কাকিমা, ও কাকিমা, আমার মাকে কিছু বলো না। আমার মায়ের কোনো দোষ নাই। আমার মা কিছুই জানে না। আমি গোসল করতে এসে এখানে চলে এসেছি। কাকিমা, কাকিমা, আমাকে ছেড়ে দাও কাকিমা। নুরি, এই নুরি, এই হতচ্ছাড়ি, ঘরে আছিস? বাহিরে আস। ভাবি, ভাবি, অনেকদিন পরে আমার বাড়িতে এসেছো, ঘরে আসো, বসো। আর কি হয়েছে ভাবি, তুমি এইভাবে রেগে আছো কেন? ওরে বাবা রে, যেইভাবে ঘরে বসার জন্য ডাকছিস মনে হচ্ছে বাচ্চা মাছটা বেজে খেতে পারিস না। নিজের মেয়েকে চূর্ণির মতো আমার বাগানে পাঠিয়েছিস লিচু চুরি করার জন্য, আবার বলছো ভাবি ঘরে আসো, বসো। চূর্ণি পতাকার, এটা তুই কেন করলি? আমার বাগানে তোর মেয়েকে কেন পাঠালি? তোর কেন এত বড় স্পর্ধা হয়ে গেল? হ্যাঁ ভাবি, ভাবি, আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হয়েছে। আমার মেয়ে তো গোসল করতে গিয়েছে। আমার ভুল হয়েছে? আমার এই কথা তুই বলতে পারলি? সবার ভুল হলো, আমার কখনো ভুল হয় না। আমি হলাম বাঘিনী, সবার থেকে বড় লোক। বুঝতে পারলি হতচ্ছাড়ি? চল আমার সাথে, তোর মেয়েকে আমি আমার বাগানের গাছের সাথে বেঁধে রেখেছি, নিজের চোখে দেখে আসবি। মা, মা, তুমি এসেছো, বিশ্বাস করো মা, আমি লিচু চুরি করতে আসিনি। জুলি কাকিমা বলেছে বাগিনী কাকিমা নাকি কিছু বলবে না, সেজন্য আমি জুলি কাকিমায়ের সাথে এসেছি। জুলি কাকিমা কখন জানে লিচু পেড়ে নিয়ে চলে গিয়েছে, আমি খেয়াল করিনি। মা, তুমি বিশ্বাস করো, আমি লিচু চুরি করিনি। নূর, আমার মিষ্টি মা, তুই কষ্ট পাস না মা, তুই কাঁদিস না। আমি জানি আমার মেয়ে কখনো চুরি করতে পারে না। ভাবি, ভাবি, সবাই তো শুনলে। ভাবি, আমার মেয়ে জুলি কাকির সাথে এসেছিল, আমার মেয়েকে ছেড়ে দাও। হা হা হা, আমি কেন তোর মেয়েকে ছেড়ে দেব? আর তোর মেয়ে জুলির কথা বলছি। আমি তো বাগানে এসে জুলিকে দেখিনি, তোর মেয়েকে দেখেছি। আমি তোর মেয়েকে ছাড়বো না, এক শর্তে ছাড়তে পারি। তুই যদি প্রতিদিন আমার বাগানে এসে আমার বাগানকে দেখাশোনা করিস, যত্ন নিস, আমার বাগানে পানি দিস, তাহলে আমি তোর মেয়েকে ছেড়ে দেব। ঠিক আছে ভাবি, আমি প্রতিদিন এসে তোমার বাগানকে সকাল বিকাল যত্ন নেব। এবার আমার মেয়েটাকে ছেড়ে দাও। পরের দিন সকালে নুরি বালতি নিয়ে বাগানে যায়। এই কি, গাছটা তো হেলে গিয়েছে, আর একটু হলে তো পড়ে যাবে। আমি একটা কাজ করি, গাছটাকে সোজা করে দেই। এই নুরি, এই নুরি, তোর এই ময়লা হাত দিয়ে তুই আমাকে স্পর্শ করবি না। আমার গায়ে অনেক শক্তি আছে, আমি নিজে থেকেই দাঁড়িয়ে যাব। ঠিক আছে কলা গাছ, তাহলে আমি তোমাকে স্পর্শ করছি না, আমি বাড়ি চলে গেলাম। এই বলে নুরি শিয়ালিনী যখন চলে যাচ্ছিল, ঠিক তখনই দমকা একটি হাওয়াতে কলা গাছটি আরো নিচে চলে যায়। আরে আরে, এই নুরি শিয়ালিনী, দাঁড়াও দাঁড়াও, যেও না। আমি যে বাতাসের জন্য একেবারে নিচে পড়ে গেছি, আমাকে একটু সাহায্য করো। ঠিক আছে কলা গাছ, আমি এক্ষুনি তোমাকে সোজা করে দিচ্ছি। নুরি, তুমি অনেক ভালো একটা মেয়ে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের অহংকারের জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আরে না না কলা গাছ, কোনো সমস্যা নাই। তুমি তাহলে এখন থাকো, আমি তোমার কথা কিছুই মনে করিনি। আমার যে দেরি হয়ে গেল, বাগানে পানি দিতে হবে যে। ও আচ্ছা আচ্ছা, তোমার কথা শুনে মনে হচ্ছে এই জুলি শিয়ালিনীর জন্য তোমাদের এই পরিস্থিতি। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সব চিন্তা দূর করে দিচ্ছি। জঙ্গলের মধ্যে আমার একটা কাঁঠাল বন্ধু আছে, জাদুর কাঁঠাল, তার কাছে গিয়ে তুমি সব বলো, সে তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে। জাদুর কলা গাছের কথার মতো নুরি জঙ্গলে গিয়ে জাদুর কাঁঠাল গাছ খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পেয়ে যায়। এই শুনছো, তুমি কি জাদুর কাঁঠাল গাছ? হ্যাঁ, আমি জাদুর কাঁঠাল গাছ, কিন্তু আমার খবর আমার জাদু কলা বন্ধু ছাড়া কেউ জানে না। তুমি কি করে জানলে? কাঁঠাল নুরিকে এই প্রশ্ন করার পর নুরি পিছনের সমস্ত কথা খুলে বলে। ও আচ্ছা আচ্ছা, আমি তোমার কথা বুঝতে পেরেছি। এই নাও একটি জাদুর আয়না, বাঘিনীর যখন সামনে আসবে এই আয়নার মধ্যে তাকে সব দেখাবে, যা যা ঘটেছে সব এখানে ভেসে উঠবে। জুলির সব কুকীর্তি ফাঁস হয়ে যাবে এই আয়নার মাধ্যমে। ও কাঁঠাল গাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার তাহলে আমি আসি।
ভাগিনী ভাবি তুমি তো আমাকে ভুল বুঝেছিলে, আমার কথা তো তুমি বিশ্বাস করনি। এই নাও জাদুর আয়না, তোমার বাগানে কি কি হয়েছিল সব এখানে দেখা যাবে। নুরি, তুই তো ঠিক বলেছিলি, আমি তো তোকে ভুল বুঝে কতই না কষ্ট দিয়েছি। নুরি, তুই আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গিয়েছে। আর জুলির বাচ্চা, দাঁড়া, তোকে আমি বুঝাচ্ছি। আমার গাছের লিচু খেয়েছিস, দাঁড়া, সেই লিচু তুই কিভাবে হজম করিস আমি দেখে নেব। এই বেয়াদব জুলি, হতচ্ছাড়ি, নিজে চুরি করে নিষ্পাপ একটা বাচ্চা মেয়ের উপর দোষ চাপিয়ে দিলি। তোর এত বড় স্পর্ধা, আমার সাথে এটা করতে পারলি? ভাগিনী ভাবি, আমার ভুল হয়ে গিয়েছে। ভাগিনী ভাবি, আমাকে এবারের মতো মাফ করে দাও। চুপ হতচ্ছাড়ি, তোর জন্য আমি নুরির মাকে কত কষ্ট দিয়েছি, কত কাজ করিয়েছি। নুরির মতো এত সুন্দর নিষ্পাপ একটা মেয়েকে আমি গাছের সাথে বেঁধে রেখেছি। তোকে আমি এমনি ক্ষমা করে দেব? হ্যাঁ, তোকে আমি শাস্তি দেব। তোর শাস্তি হলো তুই এখন থেকে সব সময় আমার বাগান দেখাশোনা করবি, পরিষ্কার করবি, পানি দিবি। কোনোদিন যদি আমার বাগানে একটু ময়লা দেখি, তখন দেখবি আমি তোর অবস্থা কি করি। হ্যালো আপুরা, ভাইয়ারা এবং ছোট বন্ধুরা, আমাদের ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে বলে যাও। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তাহলে বাই বাই। আমার বাগানে ফুল হয়ে থাকবে অমাবস্যার রাত পর্যন্ত। নূর, মা, তোর আর কতক্ষণ লাগবে? তোর বেলা যে পড়ে এলো। এই তো মা, আসছি। আজকের মতো রান্নাটা তো হয়ে গেল, কাল সকালে যে কি হবে সৃষ্টিকর্তা ভালো জানেন। ও কথা বলিস না মা, রিজিকের মালিক তিনি, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমার চিন্তা তোকে নিয়ে। রোজই গভীর জঙ্গলে যাস, আমার বুকটা কেমন ধরফর করে। কি যে বলো মা, জঙ্গলকে ভয় পেলে কি আমাদের চলবে? ওই জঙ্গলেই তো আমাদের চুলা জ্বালাই, ভয় পেলে তো না খেয়ে মরতে হবে। তা তো জানি মা, কিন্তু গ্রামের মানুষেরা বলাবলি করছে জঙ্গলের গভীরেরটা নাকি ভালো না, অশরীরী ছায়া দেখেছে কেউ কেউ। ওসব বানানো গল্প, আমি তো কত বছর ধরে যাচ্ছি, কই কিছু তো দেখিনি। তুমি শুধু চিন্তা করো, তুই তো আমার একমাত্র সম্বল। তোর কিছু হয়ে গেলে আমি যে মরেই যাব। জঙ্গলের খুব গভীরে যাস না কিন্তু, কিনারা থেকে শুকনো ডালপালা যা পাস তাই নিয়ে চলে আসবি। আচ্ছা মা, তুমি একদম চিন্তা করবে না। এখন খুব খিদে পেয়েছে, চলো আগে খেয়ে নিই। অপু ভাই, শুনলাম তুমি নাকি আমাদের গ্রামে বাড়ি করলে, ওই গ্রাম থেকে চলে এলে? হ্যাঁ ভাই, পাশের গ্রাম থেকে এলাম। শুনলাম এই গ্রামের পাশের জঙ্গলে নাকি খুব ভালো কাঠ পাওয়া যায়, তাই ভাগ্য পরীক্ষা করতে আসা আর কি। ভাগ্য পরীক্ষা করতে এসে প্রাণটা আবার হারিয়ে বসো না যেন। কেন ভাই, এমন কি আছে ওই জঙ্গলে? ভাগ ভাল্লুক লোক? আরে ভাগ ভাল্লুকের চেয়েও ভয়ঙ্কর কিছু আছে, এমন কিছু যার নাম মুখে আনতেও ভয় করে। দুষ্টুমি করছেন কেন? কি আছে খুলে বলুন। সবাই বলি জঙ্গলের গভীরে এক ডাইনির বাস, মানুষ খেকো ডাইনি, যে একবার ওই জঙ্গলের গভীরে গেছে সে আর ফিরেনি। আপনিও এসব বিশ্বাস করেন? নির্ঘাত কোনো হিংস্র জানোয়ার থাকে আর মানুষ তাকে ডাইনি বানিয়ে দিয়েছে। আসি, ঠাট্টা দুষ্টামির বিষয় নয় ভাই। সোহাগ চাচাকে জিজ্ঞেস করে দেখুন, তার বাপদাদারাও এই গল্প বলে গেছেন, এটাই সত্যি। কোথায় থাকেন এই সোহাগ চাচা? আমি তার সাথে কথা বলবো। ওই তো বাজারের শেষ পাতার বোট গাছের নিচে বসে থাকেন, যান কথা বলে দেখুন। তারপর জঙ্গলে যাওয়ার শখ থাকলে যাবেন। চাচা, আমি অপু, এই গ্রামে নতুন এসেছি। ও অপু, বসো বসো। তা কি মনে করে আমার কাছে এলে বাবা? আমি কাঠ কাটার কাজ করি, শুনাম এই জঙ্গলে নাকি ভালো কাঠ পাওয়া যায়।
কিন্তু গ্রামের সবাই কেমন ভয় দেখালো, বলল ডাইনির কথা। ওরা ভুল কিছু বলেনি বাবা, ওই জঙ্গলে বাইরে থেকে দেখতে যত শান্ত, ভেতরটা ততটাই ভয়ঙ্কর। আপনিও বিশ্বাস করেন এই গল্প? বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, যা নিজের চোখে দেখেনি তা নিয়ে জোর গলায় কিছু বলতে পারবো না, কিন্তু বাপদাদার আমল থেকে শুনে আসছি মায়াবতী ডাইনির কথা। সে নাকি মানুষের গন্ধ পেলে আর রক্ষে রাখে না, জাদু করে জীবজন্তু গাছপালা বানিয়ে রেখে দেয়, তারপর সময় সুযোগ মতো কি খেয়ে ফেলে। বিশেষ করে অমাবস্যার রাতে তার শক্তি বাড়ানোর জন্য সে মানুষ শিকার করে খায়। কি সাংঘাতিক কথা! তাহলে গ্রামের কেউ বাধা দেয় না কেন? কার এত সাহস আছে? কত জোয়ান ছেলে ওই জঙ্গলে হারিয়ে গেছে আর ফিরেনি, তাই এখন আর কেউ জঙ্গলের ওই অংশের দিকে পা বাড়ায় না। তুমিও যেও না বালা, প্রাণের মায়া থাকবে জঙ্গলের কিনারাতেই থেকো। আপনার উপদেশের জন্য ধন্যবাদ চাচা, আমি অবশ্যই সাবধানে থাকব। রহিম চাচার সাথে কথা শেষ করে অপু তার বাড়িতে চলে যায়। নূর, আজ জঙ্গলে যাস না মা, আমার মনটা একদমই সায় দিচ্ছে না। মিষ্টি আপুরা, ভাইয়ারা এবং ছোট্ট বন্ধুরা, আমাদের ভিডিওর বাকি অংশটুকু দেখার আগে আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করো প্লিজ। আজ না গেলে কাল চুলা জ্বলবে কি করে মা? ঘরে একটাও শুকনা কাঠ নেই, চালও তো প্রায় শেষ। কাঠ বেচে চাল কিনতে হবে না? আমার কেমন ভয় করছে। কাল রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি একটা কালো ছায়া তোকে টেনে নিয়ে যাচ্ছি। ওসব কিছু না মা, দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছো। আমি তো রোজই যাই, আজও যাব আর তাড়াতাড়ি চলেও আসবো। তুমি শুধু দোয়া করো। আমার দোয়া তো সারাক্ষণ তোর সাথেই থাকে মা, সাবধানে যাস। আর শোন, আজ একদম জঙ্গলের গভীরে যাবি না, যা পাস কিনারা থেকে নিয়ে আসবি, কথা দে। দিলাম কথা, তুমি ভেবো না, আমি আসছি মা। নূর তার মাকে বিদায় জানিয়ে চলে যায় জঙ্গল থেকে কাঠ আনার জন্য। ইস, আজ কিনার দিকে বেশি একটা ডাল পড়িনি, কি করি এখন? আর একটু ভেতরে গেলে কিছু ডাল পাওয়া যাবে, একবার ঘুরে আসি। বাহ, এই জায়গাটা কি সুন্দর, কত রঙের ফুল ফুটে আছে। আগে তো কখনো এদিকে আসিনি। কি সুন্দর একটা গন্ধ আসছে, গন্ধটা যেন আমাকে টানছে। সামনে গিয়ে দেখি নূর মায়াবী ফুলের গন্ধের আকর্ষণে জঙ্গলের আরো গভীরে চলে যায়। কি আশ্চর্য, এখানে এত সুন্দর একটা বাড়ি! কে থাকে এখানে? চারপাশটা কি সুন্দর করে সাজানো, মনে হচ্ছে যেন কোনো পরী বাস করে। কে তুই? আমার বাগানে বিনা অনুমতিতে ঢুকেছিস কেন? আমি পথ হারিয়ে ফেলেছি, আমি কাঠ কুড়াতে এসেছিলাম। ভয় পাস না খুকি, পথ হারিয়েছিস? আয় ভেতরে আয়, পানি খা, জিরিয়ে নে, তারপর আমি তোকে পথ দেখিয়ে দিব। আপনি খুব দয়ালু, আমি তাহলে একটু পানি খেয়ে চলে যাব, না হয় আমার মা চিন্তা করবে। ভেতরে আয়, কতদিন কাহারোর সাথে কথা বলি না, তোর সাথে দুটো কথা বলবো। আপনার ঘরটা তো খুব সুন্দর, কিন্তু কেমন একটা অদ্ভুত গন্ধ আসছে। ও কিছু না, আমি একা থাকি তো, তাই ঘরটা একটু বেবসা গন্ধ করছে। তুই বস, আমি তোর জন্য মিষ্টি ফল নিয়ে আসি। আমার নিজের গাছের ফল খেলে তোর সব ক্লান্তি দূর হয়ে যাবে। না না, তার দরকার নেই, আমি শুধু একটু পানি খাবো। অতি থেকে কি শুধু পানি দিয়ে বিদায় করতে নেই? এইটুকু তোকে খেতেই হবে। নে, এই ফলটা খা, দেখবি কি মিষ্টি। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন। তারপর নূর ফলে এক কামড় দেয় এবং সাথে সাথে তার চোখে ঘুম নেমে আসে। আমার মাথা ঘুরছে কেন, শরীরটাও কেমন জানি করছে। হে হে হে, আমার মায়াজাল থেকে এত সহজে কি কেউ বের হতে পারে? এবার তুই হবি আমার বাগানের সবচেয়ে সুন্দর ফুল। আমাবস্যার রাতে বুঝবি তুই। হে হে হে। তার মানে তুমি ডাইনি?
হ্যাঁ আমি ডাইনি, তোর মা তোর জন্য এখন কেঁদে কেঁদে মরবে। তাতে আমার কি? আমার দরকার শক্তি, শক্তি, তোর ত্রাজা প্রাণ। আমার শক্তিকে 1000 গুণ বাড়িয়ে দেবে তোর তাজা প্রাণ। আহা কি আনন্দ, আকাশে বাতাসে এত তাজা তাজা রক্ত খাবো আমি অমাবস্যার রাতে। সুমন্তার সু, কালিয়া কুত্তার গু, তুই এখন থেকে আমার বাগানে ফুল হয়ে থাকবি অমাবস্যার রাত পর্যন্ত। এই বলে ডাইনি নূরকে ফুল বানিয়ে তার বাগানে লাগিয়ে রেখে চলে যায়। এরপরের দিন সকালে অপু ডাইনির ফুল বাগানে গেল। তারপর নূরকে যে ফুল গাছে আটকে রেখেছিল সেখানে গিয়ে নূরের কাছে গিয়ে সব জিজ্ঞাসা করলো এবং জানলো নূর অপুকে সব শিখিয়ে দিল কিভাবে ডাইনির কাছ থেকে নূরকে উদ্ধার করবে, এবং ডাইনি যে মন্ত্র পড়ে নূরকে ফুল বানিয়ে দিয়েছিল সেই মন্ত্রটা ডাইনির কাছ থেকে কিভাবে শিখবে। A to Z নুরি সবকিছু শিখিয়ে দেয় অপুকে। তারপর অপু ডাইনির বাড়ি গিয়ে ডাইনির সাথে যুদ্ধ করে, মারামারি করে, ডাইনিকে মেরে নূরকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। নূরের মা খুশি হয়ে নূরকে এবং অপুকে বিয়ে দিয়ে দেয়। হ্যালো আপুরা, ভাইয়ারা এবং ছোট বন্ধুরা, আমাদের ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে বলে যাও। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আজকে তাহলে বাই।